অবশেষে চলেই গেলেন মাগুরার ৮ বছরের কিশোরী আসিয়া, সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য। আজকে আসিয়ার মৃত্যুটা যদি তড়িৎ গতিতে যদি বিচার হয়ে যায়, বাংলাদেশে অসংখ্য নারী জাতি তারা বেঁচে যাবে, যুবতীরা বেঁচে যাবে। এরকম ৮ বছর কেন, ৮ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ২০ বছর কন্যা সন্তানেরা, মেয়েরা তারা বেঁচে যাবে। এই শাস্তি কার্যকর করা উচিত, খুব দ্রুত কার্যকর করা উচিত। আমার এই আলোচনা থেকে আজকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনাকে। যারা এই কাজের সাথে দোষী সাব্যস্ত, এগুলো প্রুফ, সবাই দেখেছে কারা এই ঘটনার সাথে জড়িত। খুব ত্বরিত যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, প্রয়োজন হয় যদি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা বিচারালয় যদি তৈরি করা হয়, সেখানে ওপেন তাকে শাস্তি দেওয়া হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাংলাদেশের সকল মিডিয়াগুলি সেখানে এটাকে ব্রডকাস্ট করবে, সারা বিশ্বকে তা জানিয়ে দিবে যে ধর্ষণের শাস্তি কিরকম হচ্ছে। এই ইতিহাস যদি এখানে তৈরি করে দেওয়া হয়, বিশ্বাস করুন বাংলাদেশ আর কখনো ধর্ষণের মতো কোনো ইতিহাস রিপিটেশন হবে এটা আমরা বিশ্বাস করি না। ধর্ষণ যারা করে তারা তাদের কুরুচি প্রকাশ করে, ধর্ষণ যারা করে তারা তাদের নিম্ন রুচির প্রকাশ করে থাকেন, ধর্ষণ যারা করে তারা যে পশুর চেয়েও নিকৃষ্ট স্তরের মানুষ, এটা তারা তাদের বহিঃপ্রকাশটা ঘটান। কত নিম্ন স্তর হলে, কত নিম্ন রুচির হলে লজ্জাস্থান পর্যন্ত ব্লেড দিয়ে আঁকা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট বোনটিকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই আসিয়াকে, যে জালেমের ঘরে আসিয়া থেকে তোমার জান্নাতের সংবাদ পেয়েছে, আল্লাহ তুমি আসিয়ার সাথে এই ছোট্ট ৮ বছরের কিশোরী আসিয়াকে তুমি জান্নাত দিবা। যে মেয়েটি আজকে পৃথিবী থেকে বিদায় নিলেন, সে শুধুমাত্র মাগুরের মেয়েই নয়, সে গোটা বাংলাদেশের আপামর জনতার সন্তান, আপামর জনতার কন্যা, আপামর জনতার একটা প্রিয় মানুষ তিনি ছিলেন। তিনি সবার কাছে ভালোবাসা অর্জন করেছেন। ধিকৃত হয়েছে যারা এই আসিয়ার ধর্ষণকারী, তারা এই গোটা জাতির কাছে ধিকৃত হয়েছে। অবশ্যই তারা আল্লাহর কাছে তার গজব, তার শাস্তির মুখোমুখি তো তারা হবে। কিন্তু আমরা করুণার সাথে অবলোকন করেছি, অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে এইভাবে আপন বোনের শ্বশুর, আপন বোনের ভাসুর, আপন বোনের স্বামী এরকম ছোট্ট কিশোরীকে ধর্ষণ করেছে। আমার মনে হয় না অজ্ঞতার যুগে, দ্য পিরিয়ড অফ ইগনোরেন্স, দ্য পিরিয়ড অফ ডার্কনেস, অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে এরকম ঘটনা সংঘটিত হয়েছে কিনা ইতিহাসে আমরা তা এরকম নজির খুঁজে পাই না। অথচ বাংলাদেশের ইতিহাসে একজন নামাজি মানুষ, দিনদার মানুষ, ইসলামকে ভালোবাসে, এরকম মানুষ এই কাজের সাথে জড়িত হয়ে গোটা নারী জাতিকে কলঙ্কিত করেছে, পুরুষ জাতিকে কলঙ্কিত করেছে। ধিক্কার দিতে হয় সে ধর্ষকদেরকে যারা এই কাজের সাথে জড়িত হয়েছেন। আমি দর্শকদেরকে বলতে চাই, যারা ধর্ষণ করেছেন তাদেরকে বলতে চাই, আপনি কি আপনার মেয়েকে যদি ধর্ষণ করতে এরকমভাবে মেনে নিতেন, কেমন লাগতো আপনার কাছে? আপনার বোনের সাথে যদি এরকম আচরণ করা হতো, আপনার কাছে কেমন লাগতো? আজকে সে আসিয়ার মায়ের কান্নার আওয়াজ গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে গিয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আসিয়ার মায়ের চোখের পানিতে চোখের পানি ফেলেছে। আজকে আপনার সন্তানের যদি এরকম হতো, আপনার কাছে কেমন মনে হতো? এই ঘটনাগুলি রিপিটেশন হচ্ছে বাংলাদেশে, একাধিকবার হচ্ছে, নানাভাবে হচ্ছে, বিভিন্ন সময়ে হচ্ছে। সঠিকভাবে যদি তার বিচার করা হতো, যদি তার পানিশমেন্ট দেওয়া হতো, তাহলে কখনো এরকম আসিয়ার মতো দৃশ্য আর বাংলাদেশের মানুষকে দেখতে হতো না। আজকে আসিয়ার মৃত্যুটা ছোট্ট শিশুরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছে। সঠিক বিচার যদি হতো বা সঠিক বিচার যদি হয়, তাহলে এই দেশের মানুষ কিন্তু বেঁচে যাবে, নারী জাতি বেঁচে যাবে, ছোট্ট কন্যা সন্তানেরা বেঁচে যাবে। কিন্তু বড় আফসোসের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বাংলাদেশে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু তাদের সঠিক বিচার হচ্ছে না। সঠিক বিচার যদি করা হয়, অবশ্যই যদি সঠিক বিচার করা হয়, এগুলি রিপিটেশন আর বাংলাদেশে হবে না আশা করি ইনশাআল্লাহ। কারণ এই শাস্তির, এই ধরনের ধর্ষণের বিচার ইসলামে যেরকম রয়েছে, গোটা বিশ্বের ল আইন রয়েছে, এমনকি বাংলাদেশের আইনেও কিন্তু ধর্ষণের বিচার রয়েছে। বাংলাদেশের আইনেও কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
কোরআনুল কারীমও আল্লাহ তাআলা বলছেন যে এই ধরনের ধর্ষকদেরকে রজম মারতে মারতে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, তার মৃত্যুদণ্ড কার্য করতে হবে। যতক্ষণ তার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তাকে রজম মারতেই থাকতে হবে। ইসলাম বলেছে এই কথা, বাংলাদেশের ল বলছেন তার মৃত্যুদণ্ডের কথা। পৃথিবীর বিভিন্ন উন্নত কান্ট্রিতেও কিন্তু এরকম ধর্ষণের বিচার রয়েছে, মৃত্যুদণ্ডের বিচার রয়েছে। আমাদের দেশে তার বিচার করতে কি অসুবিধাটা আমাদের বোধগম্য নয়। আমরা তা বুঝতে পারছি না কেন তার বিচার হচ্ছে না। আজকে আসিয়ার মৃত্যুটা যদি তড়িৎ গতিতে যদি বিচার হয়ে যায়, বাংলাদেশে অসংখ্য নারী জাতি তারা বেঁচে যাবে, যুবতীরা বেঁচে যাবে। এরকম 8 বছর কেন, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর কন্যা সন্তানেরা, মেয়েরা তারা বেঁচে যাবে। এই শাস্তি কার্যকর করা উচিত, খুব দ্রুত কার্যকর করা উচিত। আমার এই আলোচনা থেকে আজকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনাকে। যারা এই কাজের সাথে দোষী সাব্যস্ত, এগুলো প্রুফ, সবাই দেখেছে কারা এই ঘটনার সাথে জড়িত। খুব তরিত যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, প্রয়োজন হয় যদি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা বিচারালয় যদি তৈরি করা হয়, সেখানে ওপেন তাকে শাস্তি দেওয়া হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাংলাদেশের সকল মিডিয়াগুলি সেখানে এটাকে ব্রডকাস্ট করবে, সারা বিশ্বকে তা জানিয়ে দিবে যে ধর্ষণের শাস্তি কিরকম হচ্ছে। এই ইতিহাস যদি এখানে তৈরি করে দেওয়া হয়, বিশ্বাস করুন বাংলাদেশ আর কখনো ধর্ষণের মতো কোনো ইতিহাস রিপিটেশন হবে এটা আমরা বিশ্বাস করি না। এই ঘটনাটাকে যদি আমরা পুঁজি করে আজকে যদি আমরা দ্রুত বিচার করি, অবশ্যই বাংলাদেশ থেকে অনেক ধর্ষণ তারা করতে পারবে না। যারা ধর্ষণের দুঃসাহস দেখায় তারাকে ধর্ষণ করতে সাহস করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কারীমে আল্লাহ তাআলা এই জিনার ব্যাপারে, এই ধর্ষণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি চমৎকারভাবে বলেছেন, নারীকে কিভাবে সেভ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন নারীকে ধর্ষণ করবা থাক দূরের কথা, নারী কাছাকাছি পর্যন্ত হওয়া যাবে না। যে নারীকে তুমি বিয়ে করার যোগ্যতা রাখো, এই নারীর কাছাকাছি তুমি হতে পারবা না, ধরলেই জিনা হয়ে যাবে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা নিকটবর্তী হয়ে না, মারাত্মক অন্যায় কাজ, গর্হিত কাজ। ধর্ষণ যারা করে তারা তাদের কুরুচি প্রকাশ করে, ধর্ষণ যারা করে তারা তাদের নিম্ন রুচির প্রকাশ করে থাকেন। ধর্ষণ যারা করে তারা যে পশুর চেয়েও নিকৃষ্ট স্তরের মানুষ, এটা তারা তাদের বহিঃপ্রকাশটা ঘটান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, অথচ বড় কঠিন পরিস্থিতি হবে। তখন সমতল জায়গাটা হবে তামার, মাথার এক বিগত উপরে কিন্তু আপনার সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে করতে করতে নাকে মুখে দিয়ে ফেরার মতো বের হতে থাকবে। সেই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ আল্লাহর দয়ার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু সেদিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর দয়া তো পাবে নাই, আল্লাহ তাদের দিকে তাকাবেনও না। সে 3 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হলো ধর্ষক। অসংখ্য আমল করেছেন, অসংখ্য নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, অনেক ভালো কাজ রয়েছে, কিন্তু ধর্ষণের মতো মামলার আসামি আপনি হয়ে গিয়েছেন। দুনিয়ার আদালতে যদি আপনার বিচার নাও হয়, আল্লাহর আদালতে আপনি বিচার অপেক্ষা করতেই হবে। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছাড় দিবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কিন্তু অবশ্যই আপনার শাস্তি দিবেন, বাঁচার কোনো সুযোগ থাকবে না আপনার। আজকে যারা ধর্ষণ করে তারা তার মেয়ের দিকে তাকাক, যে ধর্ষণ করে সেই তার স্ত্রীর দিকে তাকাক, যে ধর্ষণ করে সেই তার ভাতিজির দিকে তাকাক, যে ধর্ষণ করে সেই তার বোনের দিকে তাকাক। তার বোনের সাথে যদি এই ধরনের আচরণ করে থাকে, কত নিম্ন স্তর হলে, কত নিম্ন রুচির হলে, লজ্জাস্থান পর্যন্ত ব্লেড দিয়ে আঁকা হয়েছে। আহা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট বোনটিকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই আসিয়াকে, যে জালেমের ঘরে আসিয়া থেকে তোমার জান্নাতের সংবাদ পেয়েছে, আল্লাহ তুমি আসিয়ার সাথে এই ছোট্ট 8 বছরের কিশোরী আসিয়াকে তুমি জান্নাত দিবা। আল্লাহ জান্নাতে তুমি তাকে, তার সাথে আশ্রয় দিবা, কারণ সে তো পৃথিবী থেকে তার সাধারণ মৃত্যু হয়নি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুলুমের মাধ্যমে যে লোক মারা যাবে সে তো শহীদ। সুতরাং আসিয়া নির্দ্বিধায় বলতে পারে, নিঃসন্দেহে বলতে পারে সে শহীদ। শাহাদাতের নজরানা আল্লাহ যেন তার কবুল করে থাকেন। আল্লাহ যেন তার প্রত্যেকটি কষ্ট, আর্তনাদ, ফরিয়াদ যেন পরকাল ময়দানে যেন বেঁচে যাওয়ার জন্য তার মাধ্যম হয়ে যায়। অবশ্যই আসিয়া দুনিয়াতে বেঁচে গিয়েছেন, পরকালও সে বেঁচে যাবে, কিন্তু তার ধর্ষকরা দুনিয়াও শাস্তি পাবে, পরকালেও কিন্তু শাস্তি পাবে। শুধু তাই নয়,
যারা ধর্ষণ করেছে তাদের পরিবারগুলি পর্যন্ত আজকে বাংলাদেশে কোথাও মুখ দেখাতে পারবে না। যেখানেই যাবে বলা হবে এটা হলো ধর্ষকের স্ত্রী, যেখানে যাবে সেখানে বলা হবে এটা ধর্ষকের বোন, যেখানে যাবে সেখানে বলা হবে এটা হলো ধর্ষকের ছেলে। তার পরিবারটা পর্যন্ত আজকে কলুষিত হয়ে গেল এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হওয়ার কারণে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা যে যেখানে থাকি না কেন আমরা সতীত্বকে রক্ষা করব। যুবক যারা রয়েছে তারা তাদের সতীত্বকে রক্ষা করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এই কুকর্মের সাথে যেন কোনো মানুষ যেন জড়িত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী, বিবাহিত পুরুষ এবং নারী যদি কেউ এই কুকর্মের সাথে যদি জড়িত হয়, জিনার সাথে যদি জড়িত হয়, যতক্ষণ তার মৃত্যু না হবে ততক্ষণ তাকে রজম মারতেই হবে, তার রজম মারতেই থাকতে হবে। সুতরাং কোরআনের বিধান যদি আজকে থাকতো আমাদের দেশে, নিঃসন্দেহে দেরি হতো না, খুব শর্ট টাইমের ভিতরে তার ফাঁসি কার্যকর হতো, খুব শর্ট টাইমের মধ্যেই তার দণ্ডাদেশ কার্যকর হতো, খুব শর্ট টাইমের মধ্যেই তার মৃত্যু কার্যকর করা হতো। এই জন্য আমরা আজকের আলোচনা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ঘটনার, এবং আজকের আলোচনা থেকে আমরা খুব দ্রুত এই অপরাধীদের বিচার যেন দ্রুত সাব্যস্ত হয়, কার্যকর ভূমিকা যেন নেওয়া হয়, তার বিচার যেন কার্যকর করা হয়, আমরা আজকে আলোচনা থেকে জোর দাবি জানাচ্ছি।